কোথায় জেম্মা করে পিস দেখে নি। মামামকে সকাল সকাল স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমার মামামের স্নানের ড্রেস, তাই তো? তোমার স্নান হয়ে গেছে? তাই একটু তোমার চুলগুলো দেখাও তো সবাইকে, কত বড় চুল তোমার। এই দেখো কত বড় চুল। তো চুল দেখাও মামামের, দেখি আর একটু দেখি। চুল, ওরে বাবা ওরে বাবা, এরম করতে হয়? কেমন করতে হয়? ওরে সাবাস, এরম করতে হয়? তাই তাই আবার কার মতো করছে এটা? কে কে করে এটা এরকম? কে করে? গুডুরা। পাপারা করে না, পাপাদের তো এত বড় চুল হয়ই না, তাই না? তাই কে করে? চলো এবার ড্রেস পরিয়ে দিই, ওকে স্নান করিয়ে নিয়ে আসলাম সবে। আমার প্রিন্সেসটাকে তো আমি সবে স্নান করিয়ে আনলাম, তাই তো? ওরে বাবা, তো চলো ওকে আগে জামা প্যান্টটা পরিয়ে নিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি মোটামুটি। তো চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি ভিডিওটা। তো আজকে হচ্ছে সোমবার, আর গতকাল ভিডিওটা ঠিকমতো করতে পারিনি, কারণ আর কি মানে এতটাই তাড়াহুড়ার মধ্যে সব কিছু করতে হয়েছিল, তার মধ্যে ভিডিও ঠিকমতো শ্যুট করতে পারিনি। তো যাই হোক, জানি না দেখি ব্লগটা কইটুকুনি হয়েছে, কারণ এখনও পোস্ট করিনি কালকের ব্লগ। তো দেখা যাক দেখি কতটুকুনি হয়েছে, জানি না। তো এই জাস্ট সবে স্নান টান করে পুজো টুজো দিয়ে সব কাজ সেরে এসেই বসলাম, ওই জন্য ইন্ট্রোটা এখন দিলাম। আগে মামাকে স্নান টান করিয়েছি, আর আজকে একটু ভিডিওটা লেটেই শুরু করেছি। তো এখন দেখি একটুখানি বসবো, বসে তারপরে আর কি বেডশিটটাকে চেঞ্জ করব ঘরের। কালকে ভেবেছিলাম করব, কিন্তু কালকে আর টাইম পাইনি বলে করা হয়নি। তো বেডশিটটাকে চেঞ্জ করব, চেঞ্জ করে একবার ঘর ঝাড় দিয়ে নেবো, নিয়ে তারপর এক কাপ চা খাবো। তো এই আছে ব্যাপার। আর সত্যি কথা বলছি, দেখো চুল এখনো মাথাও আশ্রয়নি, আমি জাস্ট পুজো টুজো দিয়ে এসে উঠে বসলাম। ভাবলাম চলো ভিডিওটা স্টার্ট করি। আর আবার কিন্তু জানো তো গরমটা পড়ছে, কারণ বৃষ্টিটা কদিন হলো হয়ে ওয়েদারটা ঠান্ডা হয়েছিল, কিন্তু আবার ঘুরিয়ে দেখো গরমটা পড়ছে। কারণ মানে আজকে কিন্তু তোমার ভালোই বাইরে তাপমাত্রাটা রয়েছে ভালোই। তো যাই হোক, চলো একটু বসি। মামাম গেছে পাশের ওই কাকিমাদের এখানে, অনেক দিন যায় না কাকিমা, অনেক দিন থেকে বলছে একটু আসো মিঠি, একটু আসো। তো আজকে গেছে। তো আমি একটুখানি বসি, ভালো লাগছে না, মানে সব কাজ সেরে সেরে পুজো দিয়ে আসলে না, তারপরে না ভীষণ ল্যাদ লাগে, ইচ্ছাই করে না। তো যাই হোক, রান্নাঘরটার মোচা টোচাও কমপ্লিট, মানে সব করেই আর কি স্নানে গেছিলাম। তো চলো, সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তো চলো একটু বসে নিই, বসে তারপরে চাদর ফাদরগুলো চেঞ্জ করবো ঘরের জন্য। বাবা, আজকে তুমি সেজে এসছো, আজকে দেখানো যেতেই পারে। এই দেখো আমরা একটু বেরালাম, হচ্ছে যাব, ওই দেখো যাবো হচ্ছে স্টেশনে একটু। এই যে ভালোই দেখাচ্ছে, কি চিন্তা, ওকে মোটা দেখাচ্ছে। এই যে মামা, আচ্ছা সোমবার সব এই পারে বন্ধ, বেশিরভাগ দোকানই, একটা দুটো দোকানই খোলা রয়েছে, ওপার খোলা আছে। তো ওপারেই যাচ্ছে আর কি, দরকার রয়েছে কিছু, মানে আমার মাল কেনার, ওরও দরকারি জিনিস কেনার। যাই হোক চলো যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, অবশেষে নিজের জন্য একটু টাইম বের করে পার্লারে চলে আসলাম। তো বিগত 1.5 মাস পরে কিন্তু আমি পার্লারে আসলাম শুধু জাস্ট আইব্রোটা করব বলে। আর আমি আইব্রোটাই করি সচরাচর, আমি অন্যান্য কিছু তো করি না, হ্যাঁ শুধু ভুরুটাই করি। আর এই দেখো হচ্ছে সবিতাদি, আমি সবিতাদির হাতেই আইব্রোটা করি। আর এই যে রূপা বৌদি বসে রয়েছে, আর ফাঁকাই ছিল পার্লার। তো এই দেখো আইব্রো করা কমপ্লিটও হয়ে গেছে, এবার চলো যাব মাল আনতে। তো তারপরে দেখো টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের বিনা ফ্যাশনে। বিনা ফ্যাশনের থেকে হচ্ছে আমি কিনি হচ্ছে পিস, কাট পিস কিনি হচ্ছে বিনা ফ্যাশন থেকে আমাদের বিরাটিতে। এই দেখো প্রচুর কাট পিস রয়েছে। তো এখানে আমি এই দেখো একটা কাপড়ের কালারের মাপেই দেখছিলাম, তো সেখান থেকে আমাদের কিন্তু কাপড় নেওয়া হয়ে গেছিলো। আর এখানে আমি মামাম বসে একটু কায়দা করে নিচ্ছিলাম। তো চলো
বাড়ি এসে বসলাম, দিদি দিদি চলেও গেছে। আর অবশেষে মানে সত্যি কথা বলতে গেলে নিজের জন্য একটু টাইম বের করে আজকে পার্লার অবধি যেতে পেরেছি। কারণ আজকে দেড় মাস হয়ে যাবে আমি আইব্রো করতে যেতে পারছি না। তো আজকে অবশেষে নিজের জন্য একটু টাইম বের করলাম, নিজের জন্য টাইমটা বের করে আজকে গেলাম, আইব্রোটা করে আসলাম পার্লার থেকে। তো এই হচ্ছে ব্যাপার। আর মেনলি আরেকটা কাস্টমারের মালও ছিল কেনার, রূপাদিরও একটা পিস কেনা ছিল, ও কিনলো। আর আজকে আমারও মানে কাস্টমারের একটা মাল ছিল কেনার, ওই জন্যই। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখি এখন ভাত রয়েছে আর ডাল রয়েছে, রাতে কি খাই বুঝতে পারছি না, দেখি। ভালো লাগছে না, বিকেল থেকে জানো তো মাথাটা ব্যথা করছিল, তো চা খেয়েছি, মাথা যন্ত্রণাটা একটু ছেড়েছে, কিন্তু আবার শুরু হয়েছে। মানে বুঝতে পারছি মানে ঠিক এই জায়গাগুলো ব্যথা করছে, শরীরটা কোনো এনার্জি পাচ্ছি না, ভীষণ মানে ল্যাদ লাগছে শরীরটাতে। এই হচ্ছে ব্যাপার। তো দেখো মুখটা কত ফ্রেশ লাগছে আজকে, একটু মানে অন্যদিন পুরো সেই ভূতের মতো লাগে, তাই না? ওই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো দেখি, পরে আসছি আবার। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন চলে এসেছি আমি বেডশিটটা চেঞ্জ করার জন্য। তো আর এটা কিন্তু রাত্রেবেলা একদম মানে আমি বিছানা পাতবো তার জন্য, তার আগে। আর তোমাদেরকে যেরকমটা আমি বলেছিলাম যে দুপুরবেলা চাদরটা চেঞ্জ করব, কিন্তু আমি তখন আর টাইম হয়নি, ওই জন্য আর চাদর চেঞ্জ করা হয়নি। তো এখন চলো চাদরটা চেঞ্জ করে তারপরে বিছানাটা পেতে নেব। তো যাই হোক, চলো বিছানা পাততেই ভাবলাম চলো ভিডিওটা শেষ করি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর যারা কিন্তু এখনও চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। তো এখানে দেখো আবার দেখো, ভিডিও শেষ করার কথা বলে আবার কিছু কথা বলছি। তো এই বেডশিটটাতে শুয়ে জানো এত আরাম এই গরমকালে, কারণ পাততে বেডশিটটা একদম নরম হয়ে গেছে, ওই জন্য আর কি। তো দেখো বলতে কিন্তু এখানে আমার বিছানা করা কমপ্লিটও হয়ে গেছে। আর আমরা কিন্তু এখন মশারি টানাচ্ছি না। তো চলো আজকের মতো টাটা।